ইস, মুখটা আমার দেখো কি কালো হয়ে গেছে সারা দিন ধরে কাজ করতে করতে। ও টুম্পা, নাকে নাক ঘষে দে না টুম্পা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা আমাদের রাধার বাড়ি। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের পুচি সোনা তাদের মাটির পুতুল নিয়ে খেলা করছে। আর এই দেখো, এখানে চেয়ারে বসে আছে রাধার স্বামী শ্যাম। আর এই দেখো এখানে কতজন বসে আছে। এই যে আমাদের রাধার শ্বশুর মশাই বসে আছে, এইটা রাধার শাশুড়ি মা, আর ওই যে আমাদের রাধা, এই যে আমাদের সীতা, এই যে আমাদের বিশ্বজিৎ ভাই। তাহলে এবার চলো দেখে নিই আমাদের আজকের এই পর্বে ঠিক কি হয়। বুঝলি বড় খোকা ছোট খোকা, তোরা আমাদের এই পাকা পায়খানাটা বানিয়েছিস, খুব ভালো করেছিস রে। নইলে বাগানে গিয়ে পায়খানা করে যেতে খুব অসুবিধা, এমনিতেই এখন বয়স হয়েছে। হ্যাঁ বাবা, আমি আর দাদা অনেক পরিশ্রম করে তারপরে টাকা জমিয়ে এই পাকা পায়খানাটা বানিয়েছি, নইলে বাগানে যেতে সত্যি সবারই অসুবিধা। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে গ্রামে পাকা পায়খানা শুধু আমাদের বাড়িতেই আছে। ইস, পাকা পায়খানার মতো যদি আমাদের একটা পাকা ঘর হতো তাহলে কত ভালো হতো। হ্যাঁ সীতা দিদি, তুমি খুব ভালো কথা বলেছো। আমি না অনেক স্বপ্ন দেখি যে আমাদের একটা পাকা ঘর, কত সুন্দর। আরে দাদা, সব হবে আস্তে আস্তে, একটু টাকা পয়সা জমিয়ে নিয়ে পাকা ঘরও হবে, দেখো না। এইটা হচ্ছে বর পুতুল, এইটা হচ্ছে মা পুতুল, আর ওই যে বেবি পুতুল। পুচি দিদি, ওই যে ওই বাবা পুতুলটাকে টুপি পরিয়ে দাও। হ্যাঁ, টুপি পরলে খুব ভালো লাগবে, চলো টুপিটা পরিয়ে দিই। এই কি সুন্দর লাগছে, ওয়াও খুব সুন্দর হয়েছে। বলি বড় বৌমা ছোট বৌমা, মেলায় গিয়ে আগের দিন তোমাদের জন্য একটা জিনিস এনেছি। আরে কি জিনিস আনলেন মা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তোমরা বসো, আমি এক্ষুনি ঘর থেকে আনি জিনিসটা। এ বুচি পুচি, সরো বাবা সরো। ও ঠাম্মি দেখো, আমাদের এই আমার বাবা পুতুলকে কত সুন্দর টুপি পরিয়ে দিয়েছি। ও মা, কত সুন্দর হয়েছে। তা মাটির পুতুলগুলো আমি কেমন বানিয়েছি? হ্যাঁ, মাটির পুতুল নিয়ে খেলা দারুণ মজা ঠাম্মি, দারুণ মজা। হ্যাঁ, খেলা করো তোমরা, হ্যাঁ আমি ঘরে যাই গিয়ে। বড় বৌমা ছোট বৌমা, এই দেখো কি এনেছি। দেখো বৌমারা, দুজনের জন্য তো আলাদা করে কিছু কিনতে পারবো না, একই ব্রেসলেট দুজনের জন্য একটা করে কিনেছি। দেখো, এই দেখো খুব সুন্দর এই ব্রেসলেট দুটো। বড় বৌমা তোমরা হাত দাও দেখি, আমি একটা পরিয়ে দিই। চলো হাত দাও বড় বৌমা, পরিয়ে দিই ব্রেসলেটটা। বন্ধুরা, তারপর তো রাধার শাশুড়ি মা সীতার হাতে ব্রেসলেটটা পরিয়ে দেয়। দাঁড়াও বৌমা দাঁড়াও, এই তো এইভাবে চাপ দিলেই আটকে যাবে, বুঝলে? আচ্ছা মা, ঠিক আছে। বাহ, কি দারুণ লাগছে হাতটা দেখতে তোমার। আমার হাতটা এমনিতেই সুন্দর, তাই ভালো লাগছে। নাও চলো ছোট বৌমাকে এবার পরিয়ে দিই। দাও দাও ছোট বৌমা, তোমরা হাত দাও দেখি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধার হাতে ব্রেসলেটটা পরিয়ে দেয় তার শাশুড়ি মা। আরে বাহ, কি চমৎকার লাগছে। আমার বড় বৌমার থেকে ছোট বৌমার হাতটাই বেশি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। না মা, সীতা দিদির হাতেই বেশি ভালো লাগছে। আমার হাতেই বেশি ভালো লাগছে, রাধার হাতে কি করে ভালো লাগবে? রাধা তো মোটা। বড় বৌমা, এভাবে কাউকে বলতে আছে? হ্যাঁ, মোটা রোগা এইভাবে এসব নিয়ে কাউকে কিছু বলতে নেই, বুঝলে? যে যার মতো। সত্যি বাবা, বড় বৌমার সামনে ছোট বৌমার একটু ভালো বলতেই পারা যায় না। অনেকদিন গান গাইনি মন খুলে, আজ একটু ফাঁকা সময় পেয়েছি, একটু গান গাই।
ও টুম্পা সোনা, দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি। আর খৈনি খাবো না, চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব বাদাম খেতে আমার টালির ছাদে। ও মামা, আমার খুব জোরে হিসু পেয়ে গেছে, আমি হিসু করতে গেলাম। সাবধানে যাবি। হ্যাঁ মা। ও টুম্পা, নাকে নাক ঘষে দে না টুম্পা, তুই আমার পুচকি সোনা টুম্পা। আরে বাবা, আমার টুম্পা সোনা গান গাইছে দেখেছো? বুচু ভাই গান করলে স্কুলে দোষ, আর বড়রা গান করলে কোনো দোষ নেই। কেন না কেন বুচু ভাই এই গানটা করলেই সবাই রেগে যায়। আরে পুচি, কলপারে কি করতে এলি? কি করতে আসবো, তোমার গান শুনতে আসিনি, আমি এসেছি কলপারে হিসু করতে। হিসু করে চলে যাব। চলো। উফ, পেটটা খালি হলো, চলো যাই এবার। দেখেছো, মেয়েটাকে এত করে শিখিয়ে শিখিয়েও পড়া যায় না। পুচি, তোকে বলেছিলাম না এখানে হিসু করলে সবসময় জল দিতে হয়, নাহলে গন্ধ হয়ে যায় কলপারটা। এক্ষুনি জল দিয়ে দাও। ও সরি বাবা, আমি ভুলে গেছি, এক্ষুনি আমি হিসুতে জল দিয়ে দিচ্ছি। চলো। হলো, জল ভরে গেছে, এবার দিয়ে দিই। এইবার আর হিসুর গন্ধ বেরোবে না। যাই, আমি তাড়াতাড়ি যাই। বড় বৌমা, ছোট বৌমা, এই দেখো ঘরের এই চট দুটো বার করে দিয়েছি, এই দুটো একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ। ওফ, আমি সকাল থেকে অনেক কাজ করেছি, রান্না করেছি, বাসন মেজেছি। মা, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে ছোট বৌমা, তুমিও তো সকাল থেকে অনেক কাজ করেছো। আসলে মা, আমার কাজ করার অনেক শক্তি আছে, আমি এখন অনেক কাজ করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি চাচ্ছি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দেখেছো রাধাটা কিরকম সব সময় এইটা দেখায় যে ও সবচেয়ে ভালো কাজ করতে পারে, আর আমি কাজ করতেই পারি না, আমি কুড়ে। দেখাচ্ছি ওর মজা। কালকে ওকে আমি কোনো উচিত শিক্ষা দিতে চাই। ইস, মুখটা আমার দেখো কি কালো হয়ে গেছে, সারা দিন ধরে কাজ করতে করতে রোদের তাপে আমার মুখে ট্যান পড়ে গেছে। ইস। পুচির বাবা, ও পুচির বাবা। কি হয়েছে সীতা, কি হয়েছে? দেখো দেখো, আমার মুখে কেমন ট্যান পড়ে গেছে, তোমার তো সেই খেয়াল একদমই নেই। তা আমি কি করতে পারি? কি করতে পারো মানে? তুমি আমাকে আমাকে পার্লারে নিয়ে চলো, আমি ফেসিয়াল করাবো। হায় হায়, সীতা দিদি এইসব কি আবদার করছে? পার্লারে তো বড় লোকেরা যায়, ও সীতা তো, আমরা তো গরিব মানুষ। হায় হায়, এবার কি হবে এখন? সীতা, তোমার যে আজকাল কি হয়েছে না, বোধ বুদ্ধি সব যেন আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। তুমি জানো না আমরা গরিব মানুষ, আর গরিবদের বুঝে শুনে টাকা খরচ করতে হয়। আমি অত শত জানি না, আমাকে পার্লারে নিয়ে যেতে হবে, নইলে আমি এই বাড়িতে থাকবো না, আর আমি পুজিকে নিয়ে চলে যাব। আমার ভালো লাগছে না, আমি মুখে কি ট্যান পড়ে গেছে। হায় হায়। হায় হায়, কি জ্বালাতনে পড়লাম। হায় হায়, এই কি জ্বালাতন শুরু হলো। বন্ধুরা, আমাদের রাধা তো এখানে চট পরিষ্কার করতে আসে, কিন্তু এখান থেকে সীতার সব কথাই শুনতে পায়। আরে সীতা দিদি এখন ফেসিয়াল করাতে চাইছে, কি হবে এখন? আইডিয়া, আমার তো একটা বান্ধবী আছে যে খুব ভালো ফেসিয়াল করতে পারে, আমি বরঞ্চ তাকেই ডাকবো, ওকে একটু কম টাকা দিয়ে ফেসিয়াল করে দিতে বলবো। যাই, আমি সীতা দিদিকে এক্ষুনি বলে আসি। সীতা দিদি, ও সীতা দিদি, বলছি সীতা দিদি, তুমি কিছু চিন্তা করো না, আমার একটা বান্ধবী আছে, ও খুব ভালো ফেসিয়াল করে দিতে পারে, আমি নয় ওকে ফোন করে কালই আসতে বলবো আমাদের বাড়িতে, কেমন?
ও মা, সত্যি বলছিস রাধা? আচ্ছা ঠিক আছে, বলে দিস। হ্যাঁ, দেখ না আমার মুখটা কি কালো হয়ে গেছে। আমার কাছে তো কালো মনে হচ্ছে না তোমাকে সীতা দিদি। তুমি তো আমার চেয়েও অনেক ফর্সা, আর তোমাকে তো অনেক সুন্দরও লাগে। না রে, আমার মুখে ট্যান পড়ে গেছে, আমি আরো সুন্দর ছিলাম। এখন আর আমি আর সীতা দিদিকে বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি সীতা দিদি, তুমি আগে আরো সুন্দর ছিলে, এখন মুখে কেমন ট্যান পড়ে গেছে। সত্যি রাধা, তুই একমাত্র এই বাড়িতে আমাকে বুঝিস। দেখ না, কেউ বলছে না, শুধু তুই একমাত্র বললি যে আমি আগে আরো সুন্দর ছিলাম। হা, আমার সেরা বৌমা হচ্ছে আমাদের রাধা। রাধা দেখেছো কত সুন্দর করে সবটা ম্যানেজ করতে পারে। কি বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমার রাধা বৌমা তো সব থেকে ভালো বুদ্ধিমান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আজকের এই পর্বটা ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও। হ্যাঁ, আর নেক্সট পার্টে আমাদের বাড়িতে কোন বিউটিশিয়ান আসবে? হ্যাঁ, ও হচ্ছে আমার শিব বৌমাকে মেকআপ করাবে, না না সরি ফেসিয়াল করাবে। ওই পর্বটা কিন্তু তোমরা দেখবা। হ্যাঁ, কেউ কেউ কিন্তু ইয়ে করো না, কেউ কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? বাই বাই, লাভ ইউ অল।